রিজওয়ান যদি তোমার মা বাবা তোমার জন্য রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা আর যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর নারাজ হইবা হাদিসে কুদসির মধ্যে রাব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ওয়া আনা আনহু রাদিন যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায় যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায় মা বাবার দুয়ার কারণে সন্তানরা আফর বিপদ ভালো মুসিবত সরিয়া যায় মা বাবার দুয়ার কারণে আল্লাহ সন্তানের হায়াত আপনার জমিনও বাড়াই দেন আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলেন আমার উম্মত যদি কোনো মানুষে জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা জমিনও করিয়া যাও এই খেদমতের কারণে আল্লাহ হায়াত এবং রিজিক খবর করে বাড়াই দিবা সুবহানাল্লাহ আমার বুজুর্গান হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তার খেদমতে একজন মহিলা গেছেন বৃদ্ধা মহিলা যাবার পরে জানাইলা ও ইমাম হাসান বসরি আমার একজন মেয়ে দুনিয়া তুলে বিদায় নিছে এত মায়ার মেয়ে আইল কয়েকদিন হইল একটা দিন আমার মেয়ের আমি সপনে দেখলাম না সন্তান মারা যায় মারা যাওয়ার পরে মা বাবায় জমিল খান্দ নামাজ পড়ল মা বাবায় খান্দ খান্দিয়া দোয়া করেন দেবা মৌলা আমার জাদু জমিল নাই দুনিয়া তুলে বিদায় নিছে একটা বার আমার জাদুরে আপনি খবরের মাধ্যমে দেখাইলা এত মায়া আওলাদের লোকে মা বাবার জি মায়া নানি এত মায়া আওলাদের লোকে মা বাবার এত মায়া আমার বুজুর্গ মায়না খাইয়া জমিল জাদুরে খাওয়ায় বাবাই না খাইয়া জমিল জাদুরে খাওয়ায় বাবা যখন খাজো যায় সন্তান বাবার লগে খাজো যায় যায় নানি মাটি খামো যাইবাই জাদু মনিয়ে খুঁড়িব পাত্তর বাঙ্গা যাইবাই জাদুয়ে লগে থাকব ও সময় বাবাই জানাইবা ও জাদুমণি তুমি কাম করিও না জমিন দুর্বল হইবাই যে বাবাই জমিন জাদুরে কাম করাইলা না মায়ে জাদুরে জমিন কষ্ট দিলা না এই জাদু যদি জমিন তলে মারা যায় তাহলে মা বাবা জমিন বেহুশ হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করো নাই আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার জাদুমণির একটা বার স্বপ্নে দেখাইলা পেটিনতে মাঝে মাঝে সরকা কইরা তো করেন করেন না করেন ফকির এতিম মিসকিন ভাইলে দেই না দোয়া করিও আমার জাদুরি আল্লাহ স্বপ্নে আমার জাদুরি একটা বার দেখাইতা কারণ মার জান ভাই সন্তান মারা যাওয়ার পরে মা বাবার দুঃখ লাগে সবর ভর্তাই সব ধৈর্য ধরতে কারণ কোনো মানুষের যদি মাসুম নাবালিগ বাচ্চা মারা যায় আর মা বাবা সবর করেন ধৈর্য ধারণ করেন নমাজ করেন আমল যদি ভালো থাকে এই মাসুম বাচ্চার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানও মা বাবারে আল্লাহ জান্নাত জায়গা দিলে সুবহানাল্লাহ সবর করা লাগবে আমার বুজুর্গ সন্তানের লগে মা বাবার তো মায়া সন্তান মারা যাওয়ার পরে বাবাই কয়েকদিন পরে জমিন কোনো সময় ভুলে যাইতে পারে কিন্তু মায়ের জননী যায় মরার আগ পর্যন্ত জাদুর কথা বলা সম্ভব হয় না মার যা কারণ আওলাদর লাগি মা বাবায় কষ্ট করেন বাবায় যে কষ্ট করেন এত 3 গুণ বেশি মায়ের কষ্ট করেন এর কারণে মার গাই থাকে আর যদি সন্তানে মারে জমিন কষ্ট দেয় বাবারে জমিন যদি সন্তানে কষ্ট দেয় মা বাবায় জমিন কান্দে
আর জমিল জোর জোরাইয়া চকুর জল বাইর। ও জাদুমণি, তুমি জমিল বেমার আসলাই, আমি মায় খালিনগর হসপিটাল লইয়া গেলাম। এরপরে অ্যাম্বুলেন্সের মাধ্যমে শিলচর গঙ্গুর মেডিকেল কলেজ লইয়া গেলাম। বাবা আল্লাহ জমিল তোমারে বেটা বানাইলা, আইজ আমি মার লগে জমিল জুলুম অত্যাচার করলাই, আমি বাবার লগে জুলুম অত্যাচার করলাই। বাইরে যদি মা বাবাই শব্দ ব্যবহার করিলাই, আল্লাহ তোমার জন্য দুজখ ওয়াজিব করিলাইব। এলাকার মধ্যে গেল রিসালে সব, এর কারণে কইয়ার ভাই অনেকর মা আছেন, অনেকর মা নাই, অনেকর বাবা আছেন, অনেকর বাবা নাই। কোনো মানুষের মা বাবা যদি নারাজ হইয়া জমিন তলে বিদায় নেন, তোমার মা বাবারে রাজি করার একটা উপায় আছে। তোমার মা বাবার জন্য দোয়া করিও, তোমার মা বাবার জন্য সরকার খয়রাত করিয়া যাও, তোমার মা বাবার জন্য ইসালে সমবিল করো। আল্লাহ তোমার মা বাবার রূহটা তোমার উপরে খুশ রাজি বানাই দিবা। কিতাবের মধ্যে আলোই আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবায়ে কেরাম লইয়া রাস্তা বাইর হইছেন। হাঁটিয়া যাওয়ার সময় একটা কবরস্থান দেখেন, রাসূলুল্লাহ তামাম মুর্দেগানোর জন্য জিয়ারত করিলেন। সারার লাগি দোয়া করছেন মুর্দেগানোর লাগি। ওই সময় দেখা যায় আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে আরেকটা কবর দাঁড় লইয়া আমার নবী সাহাবায়ে কেরাম লইয়া দোয়া করেন। আল্লাহর হাবিবের জল জড়াইয়া চক্ষু মুবারক দি জল মুবারক বাইর হই যায়। সাহাবায়ে কেরামে জানাইলা ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মুর্দেগানোর জন্য জিয়ারত করলাই, ইলা কন্দন খান্দিলাইলা, একটা কবর সামনে লইয়া আপনার নবীজি কোন কারণে কান্দ হইলা? ইয়া রাসূলুল্লাহ, এক কবর সামনে লইয়া কোন কারণে কান্দ? ভাই নবীজির চক্ষু মুবারক, যে নবী হায়াতুল নবী রাসূলুল্লাহ জমিন 63 বছর জমিন ছিল, এর বাদে আল্লাহর হুকুমে দুনিয়া তলে বিদায় নিছেন। আমার নবী মরছেন না, আমার নবী জিন্দা নবী, হায়াতুল নবী। যখন মানুষ প্রতি বছর হজর মৌসুম মানুষ যায়, মদিনা শরীফ যখন মানুষ যায়, রোজানা ফাজর নামাজের বাদে গেইট আপনার খোলা হয়। আল্লাহর হাবিবর আশিক কহলে আল্লাহর হাবিবর রোজা শরীফের বাইসাইয়া সালাত আর সালাম দে। আইরা যে নবীর কারণে আল্লাহ আসমান জমিন বানাইলা, সমস্ত বানাইলা, ও নবী মদিনা শরীফের রোজায় তোর নবী জিয়ারত করে লইছে। বাইরে রিয়াজুল জান্নাত ঢুকিয়া মানুষ নামাজ পড়ে, ই জায়গা নাম হইল জান্নাতের ঠুমা। আল্লাহর হাবিবে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন লগে লগে জানাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাফরমানের জন্য দোয়া করিও না, যত সময় পর্যন্ত তার মা জননী দাবি ছাড়বা না, আমি আল্লাহ তার কবর তলে দুজখের আগুনে সরাইব না। খার দাবি অথই না, মার দাবি বুড়া লাগেননি? বই যে সিন্নি আবু বাটা হয়েছে না চলেন, চলতো এক জাক্কা এক আঁকা ওয়াজও চলতো। বাবা এই যে সিন্নি আই যত মজা হইব, কজন কজন নিতা ফিসে তো নেকুয়া। আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আমার সাহাবায়ে কেরাম হল আমার সামনে আও। রাসূলুল্লাহর সামনে আইছেন একজন সাহাবী, এনার নাম হইল হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ইনো কবরিস্তান কোন সাইডে? ও সাইডে না? আচ্ছা ইনো কোন বাড়ির কোন মুর্দে গান আমি কইতাম পারবো না কোন চাই? জি সম্ভব না। ইমাম সাহেব কিছু কইতে পারবো, গাঁর মানুষে তো ঘুরে পারবো। এখন আমি পারবো নি? পারতাম না। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে একজন সাহাবী, এনার নাম হইল হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনরে ডাক দিছেন, হে আবু যর গফারি আও, আইসো ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। বলে তুমি ও যে গ্রাম দেখ রায়, মহল্লা দেখ রায়, ও মহল্লা ঢুকো আর কইও এই কবরিস্তানও অত নম্বর কবর খার মুর্দেগা, যদি কোনো আত্মীয় স্বজন পাও তাহলে আমার নিকটে লই যাই। আমার বুজুর্গান আল্লাহর হাবিবর সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মহল্লার মধ্যে গ্রামের ভিতরে ঢুকলা। এক বাড়ি করে কয়েক বাড়ি যায়, কিন্তু কোন বাড়ির মাঝে এই মুর্দে গানোর কোনো আত্মীয় স্বজন মিলে না। তাই বড় চিন্তা করলা, রে আল্লাহ তোমার নবী কইছ, আর যদি আমি মানুষ পাই না তো আরেক বেড়া না। আবার বুজুর্গণ হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে দোয়া করে নাই, আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার সাহায্য করিলাও। তোমার নবী এমন একটা জিম্মাদারি আমারে দিছ, এই মুর্দে গানোর আত্মীয় স্বজন মিলাইবার ক্ষমতা দান করিয়া দেও। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক বাড়ির মধ্যে গেছেন। আরেক বাড়ি যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম, এই বাড়ির কোন মুর্দে গানি কবরস্থান আসেননি? মানুষে জানাইলা, ও নবীর সাহাবী আবু যর গফারি, এই যে কবরস্থান করায়, এই কবরস্থানও আমাদের কোনো মুর্দে গান নাই, আমরা কোনো মুর্দে গান নাই। তবে ও যে এক বাড়ি দেখ রায়, নিশ্চয় ও বাড়ি রইবা যাও। শেষ সময় আল্লাহর হাবিবর সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাড়ির ভিতরে ঢুকেন, খালি মারেন, কোনো আওয়াজ নাই, কোনো উত্তর নাই, কিন্তু মনে মনে উপলব্ধি করতে পারেন এই বাড়ির ভিতরে মানুষ আছে, কিন্তু আমার ডাকের জবাব দেওয়া সম্ভব না। মানু বাড়ির ভিতরে আসেন, বোঝা যায় আবহাওয়া অমুক করে গেছে, তোরা টেকা ভাইতা বাড়িতে গিয়া খানি মারার বাদে বেটা তা হইন মাথো না। হ্যাঁ বাড়িত থাকলেও কইবা কো বাড়িত নাই, সৰুতা ইয়া কইতে আব্বাই কইছেন কইতাম তাই বাড়িত। হ্যাঁ আমি এক জায়গা ইমামতি করতে ওরা তোরা খরচ পয়সা মারছে নেই, এক বেটায় খুঁজিতে আর দেয় না। আমি একদিন গেছি গিয়াও বাইক থামাইছি, উঠান কোনো যোগাযোগ নাই, কই চাচারে দড়ি লাই গেলে মিলে না। আর আসলা বারিন্দা, আর যেমনে আমার গাড়ি দেখছে আর বেটা উগার তলে দিয়ে আমানি লাগাইছে, বুঝাইছে। আমি জিকাইলাম ফুয়ারে যে তোমার আব্বা খানো হয় কোনটা মাথে না? আরে গাইয়া করতো না করতে, আমি বাড়িত না। আমি বললাম একটা করো, আমি যাই মুখি বাধা নাই, তবে দেখো কপালত দুঃখ পাইছে নি তাই উগার তলে আমার। হ্যাঁ উগারের তলে ও বুঝো মানুষের জান বাঁচাইতে। এর বাদে আল্লাহর বন্দা বার হয়েছে। আমি কইলাম তুমি বার হয়েছ লুকাইবার কাম কিনা পারছো না, হইতা আবর হয়েছে, আইজ পর্যন্ত আবর হয়েছে। আল্লাহ হেফাজত করো। ইলা মানুষ আসছেন না, ওলা মানুষ আসছে। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝবাইছেন যে বাড়ির মানুষ আসেন বুঝা যা, কিন্তু আমার ডাকর জবাব দিত না, তাই না আগে দিও যাইতা পাত্র। আমার বুজুর্গের কোনো মানুষের বাড়ির যাইবাই, বাড়ির ভিতরে ঢোকার আগে জমিন খানি মারবাই, সকল মানুষ বাইর হইবা, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। বাড়ির মানুষ বারো নির্বাদে এরারে তুমি সালাম করতা, এর বাদে কইবা না নিয়ায়ুক যাইতা। আবু যর গফারি ফরমাইলেন বুঝলাম বাড়ির মানুষ আছেন বুঝিয়ার, কিন্তু আওয়াজ নাই। আরো সামান্য অগ্রসর হয়েছেন, অগ্রসর হওয়ার পরে ফরমাই আমি নবীর সাহাবী বাড়িতে আইলাম,
এই বাড়ির মাঝে কোনো মানুষ আসনি আমার সামনে বাইর হয়ে যাও। হঠাৎ দেখা যায় একজন বৃদ্ধা মহিলা একটা লাঠির উপর বড় করে করে আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু যর গফারীর সামনে উপস্থিত হয়ে যায়। আবু যর গফারী সালাম লে আর ফরমাইল, মা গো আমি নবীর সাহাবী তোমার বাড়িতে আইলাম। আল্লাহর হাবিবে কইছেন এই কবরস্থান কত নম্বর কবর তোমার কোন মুর্দে গানা চলনি। হযরতে আবু যর গফারী যেমনে কই হওয়ার লগে লগে বৃদ্ধা মহিলা খান্দে খান্দে ফরমাইল, নবীর সাহাবী এই যে কবরের কথা করায় এই কবর আর কেউ নাই, আমার কলিজার টোমা জাদুমণি সেই কবর ঘুমাই গেছ। আমার সন্তান আবু যর গফারী কইছেন, মা গো নবীজি কইছেন যদি সম্ভব হয় তাহলে আমার লগে আইতা, আল্লাহ নবীজি আপনার বাড়িতে। সেই মহিলা কইছেন, আল্লাহর হাবিবে খবর দিছ আর আমি যদি যাই না তে বেয়াদবি হইব। কইছেন নবীর সাহাবী, ও নবীর সাহাবী আবু যর গফারী আপনি রওনা দেও, আমি আইয়ার। এই বৃদ্ধা মহিলায় লাঠি বর্দি বর্দি রওনা দেন। সামান্য জায়গা যাওয়ার পরে হেরান হয়ে যায়নি, জমিন রেস্ট লয়। আবু যর গফারী দেখুন এই মহিলা সামান্য অগ্রসর হয়, আবার জমিন আরাম করেন। আল্লাহর হাবিবের সামনে আয়। আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো এই যে কবর দেখায় কবর তোমার কোনো আত্মীয় স্বজন আসেননি। ইয়া রাসূলুল্লাহ এই যে কবরের কথা করায় এই কবর আমার কোনো আমার একজন জাদুমণি আছে। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো তোমার জাদুমণির উপর তোমার কোনো দাবি আছে নি? ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমণির উপর আমার কোনো দাবি নাই। আবার নবীজি ফরমাইল, দাবি আছে নাই? শেষ সময় রাসূলুল্লাহ ফরমাইল, ও মা যদি তোমার জাদুমণির উপর তোমার কোনো দাবি নাই তাহলে আল্লাহ কোন কারণে তোমার জাদুর কবর আল্লাহ দুজখের আগুন ডালিয়া দিছ। আবার বুজুর্গণ সেই মহিলায় ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো দুঃখ নাই, একটা দুঃখ আছে, এই দাবি আমি মা জননী ছাড়ব না। আমার বুজুর্গণ রাসূলুল্লাহ ফরমাইল, মা গো তোমার কোন দুঃখ আমারে কইলাও। ইয়া রাসূলুল্লাহ আমার জাদুর লগে আমার তো মায়া তো মহব্বত, আমার জাদু না খাইলে আমি খাইছি না, আমি না খাইলে আমার জাদুমণি জমিন খালা খাইছিল না। একদিনের ঘটনা হইল আমার জাদুমণি গরম তলে খাস চলে বাড়িতে তান বিবিয়ে জমিন খান মন্ত্র দিছ। আমার জাদু আমার উপরে মাইর মারছ, যে মারির কারণে আমার হাঁটুর গিলা পর্যন্ত বাইর হইয়া যায়। বাইরে জোয়ান জমিন মা বাবার সঙ্গে না ফরমানি করিও না। গত খাইল আসলাম আমি খালাইনর ভাবে বুরঙ্গা হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসা তো আজ আসলাম। ও জায়গাত গিয়া খবর পাইলাম সেই এলাকার একজন জোয়ানে তার মারে ধাক্কা মারিয়া ভাও ভাঙ্গি লাইছে। কত বড় না ফরমা, মারে ঠেলা মারিয়া ফেলাইয়া কোমরের হাড্ডি ভাঙ্গি গেছে। কম জোরে ঠেলা মারছে নি কসাই। আল্লাহ বিচার করিলে কাবলাল মামা, মা বাবার লগে যদি বেদবি করেন মৌতর আগে আল্লাহ বিচার করে। ও যাইন ঠেলা মারি মার খমর ভাঙ্গিছ, এনর ফুয়া খুঁজলো জাটা হারাই দিত ফেটে দি। বুঝতে নি? হা হা ইটা বদলা বদলি আছে। হ্যাঁ ইটা বদলা বদলি আছে, কোনো বেড়া নাই। বিচার আল্লাহ জমিনও করিলে। এর কারণে মা বাবারে কষ্ট দিও না, জীবন বরবাদ হইব। মা বাবারে কষ্ট দিয়ার ইসালে সব বললে কামাইতো না, কামাইতো না। উৎসরীয় মুসলমান হজ এবাদত নমাজ রোজা কোনটা কামো লাগতো না। সেই মহিলা কইলা, ইয়া রাসূলুল্লাহ আমার জাদুয়ে মারিয়া আমার শরীর তনে রক্ত বাইরে। আমার বুজুর্গন সেই মহিলায় ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমণি মারিয়া
মাটির মধ্যে ফালাইছেন, রক্ত বাইর হইয়া যায়। ও সময় দেখলাম আমার জাদুমণি তলোয়ার লইয়া আইছেন, দ্বিখণ্ড করিলেইতা। আমি আমার জাদুর মুখ বাঁচাইয়া কইলাম, ও জাদুমণি, আমি মাইনা খাইয়া জমিনও খাওয়াইলাম, মায় বড় কষ্ট করিয়া জমিনও লালন পালন করছি রে বাবা। ও বাবা, তলোয়ার দিয়ে তুমি আমার জমিনের মধ্যে কাতল করিও না। আমি অনুরোধ করি, আর আমি তোমার বাড়ির তলে বাইর হইয়া যাইব, জীবনে তোমার বাড়ির ভিতরে আমি আর আইতাম নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি মাটি তলে আমার জাদুর মুখ ভাই চাইলাম, আমার জাদুই আমার ভাই চাইছে, কোন দয়া লাগছে। আমার জাদুই আমার মাটির ফেলাইয়া সরিয়া যায়। আমি ওই সময় দোয়া করছি, রে বাবা, আমার জাদুমণিয়ে যদি আমার জন্যই ব্যবহার করলো, আমি মায়ে দোয়া করি, আর আমার জাদুর বিচার আপনি মৌলায় করিলাম। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো, তোমার জাদুর উপর দাবি খান ছাড়ি দেও, আল্লাহ তোমার জাদুর কবর তোনে দুজো করা গুণ আল্লাহ সরাইতরা না। আল্লাহর বান্দে ফরমাইনি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী দিয়ে খোসাই যে জাদুয়ে মারিয়া মা জননীর গিলা পর্যন্ত বাইর করে লেগেছে, ই মায়ে জমিনও কিভাবে দাবি ছাড়বো? আমি কোনো সময় আমার জাদুর দাবি ছাড়া সম্ভব না। আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো, তুমি দাবি ছাড়িও না, একটা আবার কবরের মাঝে তোমার খানটা লাগাইলাও, ওই সময় শুনবাই তোমার জাদু কোন মুসিবত আছে। আল্লাহর হাবিবের কথায় আল্লাহর বান্দে জাদুর কবর যেমনে খান লাগাইছ, লাগানির লগে লগে আল্লাহর বান্দির চক্ষুর জল আপনার বাইর হয়ে যায়। আল্লাহর বান্দির দুঃখ লাগে, খানের মধ্যে আওয়াজ হয়, জাদুয়ে কইতেছে, মা গো, আমার বিবের কথা শুনিয়া জমিনও বল ঘষলাম, তোমার বদুয়ার কারণে আল্লাহ দুজোখর আগুনের মধ্যে আমার জ্বালাই রাখো। ও মা, আই নবীজি দারখানো আসো, একটা বার খুশ হয়ে যাও। আল্লাহর হাবিবে দোয়া করবা, যদি তুমি খুশ হয়ে যাও, আল্লাহ আমার কবর তুমি দুজোখর আগুন সরাইবা। বাইরের সন্তানে যত মা লোকে মারক, বাবারে মারো, গালি গালা করক, কোনো কথাবার্তা নাই, মাত কথা নাই, কিন্তু সন্তান যখন বিপদ পড়ে, সন্তান যখন মুসিবত পড়ে, সারার আগে জমিন মা বাবায় খবর পায়। মা বাবারে জমিনও কোনো মানুষে বান্দি একটাই তো পারে না। সন্তানে যত কষ্ট দেখলা কেন, মায়ে জাদুর বাই যাওয়ার পরে মার চকুর জল জমিল বন্ধ হইলা। মায় আল্লাহর কাছে দোয়া করইলা, আল্লাহ আমি মায়ে দোয়া করি, আর আমার জাদুমণিরে আপনি মৌলায় হেফাজত ফরমাও। আল্লাহর বান্দে যখন জাদুর কবরের উপরে খান লাগাইছ, আল্লাহর বান্দির দুঃখ উঠে গেছে, যদি মারে আমার জাদু আমারে জমিল মারছে রে, আইজ আমার জাদু জমিল নাই অন্ধকার কবর, আল্লাহ আমার জাদুর কবর দুজোখর আগুন ঢালিয়া দিলেইছ। আল্লাহর বান্দে ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, আমি অনুরোধ করি, আর দেরি করিও না, আমার জাদুমণির জন্য দোয়া করো, আমার জাদুর কবর আল্লাহ দুজোখর আগুন ঢালিয়া দিলেইছ। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুয়ে কবর জানতে পারেন না, আমি মা খুশ হইলাম, আমার জাদুর জন্য দোয়া করো, আল্লাহ আমার জাদুর কবর তনে দুজোখর আগুন সরাইতা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে এইভাবে হাত মোবারক তুলিয়া দোয়া করেন, দেবা মৌলা, তোমার বন্দার মা জননী খুশ হইছ, আমিও খুশ হইলাম, মৌলা আপনি খুশ হও, তোমার বন্দার কবর তনে দুজোখর আগুন সরাও। আল্লাহর বান্দি আমিন আমিন কয়, আল্লাহ লগে লগে এই বন্দার কবর তনে দুজোখর আগুন সরাইলেন, সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান যাদের মা বাবা জমিন আসলে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, ইসালে মহফিল করো। যদি মা বাবা মারা যায়, তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিও। তোমার মায়ে যে ফল জমিনও বালা ভাইটা, তোমার বাবায় যে ফল জমিনও বালা ভাইটা, ও ফল আনিও। খাটল যদি বালা ভাই, খাটলের দিন খাটল বাড়ি তনে বার করিও, অথবা বাজার তনে লইয়া এতিম মিসকিনদের বাটিয়া দিয়া হইও। ভাই, আমার মায়ে জমিল খাটল বড় পছন্দ করতা, আমার বাবায় জমিল আনারস বড় পছন্দ করতা, আইজ আমার মা জমিল নাই, বাবা জমিল নাই, অন্ধকার খবর ঘুমাই চললে ভাই।
আমি জমিনের মাঝে খাটল খাও, তুমি কমলা খাও, আনারস খাও, আমার মা বাবার জন্য দোয়া করিও। আল্লাহর বান্দা এতিম মিসকিন ফকিরে আলিম হলে জমিনও খাইবা দোয়া করবারে বা মওলা। তোমার বান্দায় আনারস খাওয়াইলা, খাটল খাওয়াইলা, তরমুজ খাওয়াইলা, এর যা সব দিবাই তোমার বান্দার মধ্যে গানোর কবর পৌঁছাই দেও। বাইরে আলিম হলে দোয়া করিলা নিয়া আল্লাহ তোমার বান্দায় ফলমূল খাওয়াইলা, তোমার বান্দার যত দেখান অন্ধকার কবর আল্লাহ সারা রে বেহেশতি ফলমূল খাওয়াইয়া কো সরাইলাও সারায় গো আমিন। ওইল মা বাবার খেদমত এবাদত। ই জমিনও আছি, একদিন বিদায় নিমু। আমি অনুরোধ করি আর জমিনও যতদিন আছি ভাইয়াই 5 ওয়াক্তের নামাজ খান আমরা পড়িতাম। জি 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক আল্লাহ দেও সারায় হোক আল্লাহুম্মা আমিন। প্রতি বছর এই সালে সব মাহফিল খান জারি রাখবা। আর শেষ হয়ে যার মানুষ চিত্রি গেছেন সিন্নিত, এরা মনে কিছু ঋণও পড়ি গেছেন, হইতামও সরম করে। 1-2 ভাই আসেন, যদি মা বাপ তা হইন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যান তাদের কবর আল্লাহ জন্নতর বাগান বানাইবা। তুলা তুলা যে বোয়া তারাও না, এলা কোনো ভাই আসনি আমি দোয়া করমু। আসলে কোনো কালেকশন লাগে নাই নো, এই বছর তুলা ঋণও পড়ি গেছেন বুধ হইয়া দেও ভাই, আমি দোয়া করমু। মাশাল্লাহ মাশাল্লাহ ভাইলাম ভাব নাই। আয় আল্লাহ তোমার বন্ধা আমার বাইরে সরকারে কবুল ফরমাও, তোমার বন্দার মার হায়াত রে বাড়াই দেও। বাবা জমিন নাই অন্ধকার কবর, তোমার বন্দার বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও সারায় খোয়াবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, হে সাদ তোমার মা জমিন নাই অন্ধকার কবর রে সাদ, ও সাদ তোমার মার লাগি সদকায়ে জারিয়া হিসাবে রাস্তার ধারে একটা কুয়া খুদিয়া রাখো। এই প্রত্যেক মানুষ পরদেশি মানুষ রাস্তা ভাই চলাফেরা করব, এই কুয়ার পানি খাইব, আল্লাহর বন্দা বান্দে জমিন শান্তি পাইবা। আল্লাহ তোমার মার কবর সব পৌঁছাই দিবা। হওনা সুবহানাল্লাহ। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুয়া খুদিয়া লিখিছেন লি উম্মি সাদ, এই কুয়ার নাম উম্মে সাদ। সুবহানাল্লাহ, তার মার নাম। এর কারণে বাইরে জোয়াল এই দুনিয়ার জমিন আল্লাহ আমরা মানুষ বানাইলা। আল্লাহ জমিনের মধ্যে 2 জাত বানাইছে, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? এই জমিন আল্লাহর গোলামির জন্য আল্লাহ বানাইছে। বন্দা যদি জমিন আল্লাহর গোলামি করিয়া যাও তুমি মারা যাইবাই। আল্লাহ তোমার জীবন তোমার জন্য, আল্লাহ তোমার কবর জীবন আর আমার জীবনে পরিণত করিয়া দিবা। জমিনে কোনো মানুষ তাই নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। জমিন যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতর স্বাদ গ্রহণ করতে লাগবে। আমরাও যতজন আছি সারা একদিন দুনিয়াতে মাটির ফেটো যাবা লাগবো, যাবা লাগবো না? মাটির ফেটো যাবা লাগবে। বাইরে জমিন আল্লাহর গোলামি করো, দুনিয়া তোলে বিদায় নিব, মারা যাইব, কবর যাইব। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমের দুনিয়া। বাইরে মারা যাওয়ার পরে খবর রাখবা, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই দুনিয়া হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। এই দুনিয়া আমরা লাগি আখিরাতের ক্ষেত্র জায়গা। এর কারণে ভাই এই জমিনও আমরা মৌতরে ডরাইতাম। হারে ডরাইতাম? মৌতরে ডরাইতাম। যদি বন্ধায় জমিনও মৌতরে ডরায়, মৌতরে ডরায়, এই বন্ধায় জমিনও গুনার কাম করতো না। আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিন সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন মানুষ সারা
আমার নবী ফরমায় যে বান্দায় জমিন বেশি বেশি করি মরণের কথা স্মরণ করিলাই ও মানুষ হইল জমিন বুদ্ধিমান সুবহানাল্লাহ। অর্থাৎ মৌতর কথা ইয়াদ করলে মানুষে আল্লাহর গোলামি করব, নমাজ পড়িব, রোজা ধরব, মা বাবার খেদমত করব, মুর্দে গানোর ইচ্ছালে সব মহফিল করব। কারণ এক জিনিস দিল থাকবো মৌতর ডর থাকবো। বলেন মানুষে হারাম খাম করতো না, হারাম খাম তো মানুষ দূরে সরিয়া রইব, তাকওয়া অর্জন করব, পরহেজগারি অবলম্বন করব। আল্লাহ বন্দা দুনিয়া আখিরাতের জীবনকে আল্লাহ উজালা বানিয়ে দিবে। উপস্থিত হাজিরি, এই জমিনও আমরা আছি। আল্লাহ ফরমায় আমার বন্দা বান্দি তুমি তাই জমিনও আমি আল্লাহরে ভয় করো। আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ ফরমাইল হে বিশ্বাসী বান্দা বান্দি হল ও আমার ইমানদার বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ডরাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ারে বিশ্বাসী বান্দা বান্দি হল আমি আল্লাহরে তোমরা ভয় করিলাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে এই সত্যবাদীর অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। এখন সত্যবাদী খারাপ ও কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। মুফাসসিরিনে কেরাম হলে মা'আস সাদিকিন দিয়া মুরাদ লইছেন আইম্মা কেরাম হল, আকাবিরিনে দ্বীন হল, হক্কানি ওয়ালি আল্লাহ হল, নেককার বান্দা হল, এরা অনুসরণ অনুকরণ করিয়া যদি যাও তাহলে দুনিয়া আখিরাতের জীবন আপনার কামিয়াবি জীবন হইব। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল যদি জমিনের মধ্যে কোনো মানুষে যদি আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি কোনো মানুষে তার প্রতিপালকের সাক্ষাতের ইরাদা করে, যদি আল্লাহর লগে মুলাকাতের ইরাদা বন্দায় করিলাই তাহলে বন্দায় জমিন কোন কাম করতো ফালইয়ামাল আমালান সালিহা, ই বন্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবো, আমলে সালিহ করা লাগবো, জমিন ভালো আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের লগে জমিন কোন জিনিস যেন শরীক না করে। একমাত্র আল্লাহর দিদার নসিব হইব, আল্লাহর লগে সাক্ষাৎ হইব, বন্দায় কিতা করা লাগবো ফালইয়ামাল আমালান সালিহা, নেক আমল আমলে সালিহ করা লাগবো, তাহলে তোমার দুনু জাহানের জীবন আল্লাহ রৌশন করে দিবা। সুবহানাল্লাহ। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين.
فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اے اللہ یا ارحم الراحمین یا ارحم الراحمین یا ارحم الراحمین یا اکرم الاکرمین আল্লাহ আমরারে মাফ ফরমাও আমরার জীবনের সমস্ত গুনাহে আপনি মওলা মাফ করিয়া দেও আল্লাহ গুনাহ করতে করতে গুনাহের সীমা আছে কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই রে আল্লাহ আয় আল্লাহ আমরার জীবনের গুনার বাইলা সাইয়া মদিনার সোনার শান্তর ভাইসে আমরা দুয়ারে কবুল ফরমাও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরার পক্ষতনে লক্ষ কোটি দরুদ আর সালাম আমরা সোনার নবীদের খেদমত জালিয়াত পৌঁছাই দেব ইয়া আল্লাহ আয় আল্লাহ আপনার হাবিবর পবিত্র রূহ মুবারক আমরার উপরে খুশ ও রাজি বানাই দেও আল্লাহ আমরা খারানা কোন গাড়ো টাইল আপনি বুধবারে ছুটাই দেও অভাবী হলর অভাবরে দূর ফরমাও বেমারি হলর বেমার শিবা ফরমাও বেরোজগার হলরে হালাল যদের সন্তান কলিয়া দেও আল্লাহ আমরার মাঝে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসুন বরকত দান ফরমাও আয় আল্লাহ খাস করে আমার জোয়ান ভাই ইন্তরে হযরত তোমার মতো সসাউসি বালাই দেও আল্লাহ আমার জোয়ান ভাই ইন্তর ও বাবা টললে সরাই দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ তার দলের মধ্যে বরকত দাও শরীর ও শক্তি দান ফরমাও কাল কিয়ামতের ময়দানও আপনার আরশে আজিমর ছায়ার নিচে জায়গা খান দিলেই আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন এই মাহফিল আয়োজন করতে ইসালের সব মাহফিলে যত মানুষের সাহায্য সহযোগিতা করলার দয়াল আল্লাহ তোমার বান্দা বান্দিরে আপনি মৌলে দুনিয়া খেরা তোলা সাহায্য খান ফরমাও হায় আল্লাহ খাস করে আমরা ভাইয়ের বাবার আল্লাহ আমার লাগা ললে ভালো বই চললে দয়া আল্লাহ যারা নিজের হাতে ধরে ধরে লিয়া ভাইজি বাবার খবর রাখিয়েছি আল্লাহ জানি আল্লাহ আপনার বিরিশটাই কুল ব্যবহার করলারে দয়া আল্লাহ যদি মানসিক ভুলের কারণে ধরিলাম তোমার সোনার নবীর কারণে আমরা মায়ের বাবার খবর জন্য তোর বাগান বানাইতে বললাম আল্লাহ রাজার মায়ের বাবা সবিলে আসুন হায়াত রে বাড়া আমরা উস্তাদ হল বীর মুর্শিদর দরজারে বলুন বলবা আল্লাহ খাস করে আল্লাহ মা বাস স্ট্যান্ড সাবর হায়াত রে দরাজ করিয়া দেও আল্লাহ মালি জামি সাবর বেমারে আপনি মৌলা শিফা ফরমাও আল্লাহ হক্কানি উলামায়ে কেরাম ওলুর হায়াত রে বাড়াই দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ মুর্দেগানোর ইসালে সব মাহফিল আল্লাহ কবুল ফরমাও তামাম মুর্দেগানোর কবর সবখান পৌঁছাই দেও ইতার কবর জন্য তোর বাগান বানাই দেও আয় আল্লাহ তোমার বন্ধা হলে মানুষের শিল্লি খাওয়াইতরা আয় আল্লাহ ওলেকে মারে কবর তৈয়া বাবারে কবর তৈয়া আওলা দখল তৈয়া ইসালে সব মাহফিল শরীক হইছে দয়া আল্লাহ সারা মরতে গেলে বেহেস্তে শিল্লি খাওয়াইলা খুশ করাইলাম আয় আল্লাহ এই জমিন আমরা লাগি শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে প্রত্যেক মানুষরে অনেক ধর্ম বলে মানুষ আছে আল্লাহ প্রত্যেক ধর্মের মানুষরে এ কারণে তবে দান ফরমাও আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম লগলে লোক তোলাই ছায়া মুম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই আল্লাহ তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মৌলাই ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরা যারা আওলাদ দিলেই শোনে কাউলার বানাই দেও আমরার গুনার কারণে তার জীবনে বরবাদ করিও না আল্লাহ তার জিনার ইলমে শরীয় ইলমে মারিফত দিয়ে আপনি মালামাল ফরমাও আয় আল্লাহ অনেকে বিবাহ করছেন ছেলে নাই মেয়ে নাই ইতার ছেলে মেয়ে দিয়া কলিজা খান ঠান্ডা করিয়া দেও আল্লাহ যারা বিবাহ করছেন না আল্লাহ দিনদারিনী মহিলা বিবাহ করার ক্ষমতা দান ফরমাও আয় আল্লাহ আমরার মাঝে যত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও আল্লাহ আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসায় ইউনিভার্সিটির পড়িত্রা আপনি উত্তীর্ণ ফরমাও আল্লাহ তোমার বন্ধ হলরে তোমার হাওলা করলাম কপিল বনি
তুমি যাও, আমিও তোমার হাওলা। আল্লাহ তুমি মৌলায় দেখ রায়, আমি সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়া। আল্লাহ রাস্তাঘাটে বেজার সমস্যার সম্মুখীন হই। ও বাবু তোমার দরবারে ধরিয়া দোয়া করিয়া আল্লাহ রাস্তাঘাটের আপদ বিপদ বলা মুসিবত তো হেফাজত ফরমাও আল্লাহ ইয়া রহমান রহিম। আয় আল্লাহ তোমার যে বন্দার গরু দাওয়াত খাইলাম কবুল ফরমাও, তোমার বন্দার হায়াত রে বাড়াও, তোমার বন্দা বান্দের জমিনও কোনোদিন উপবাস বানাইও না, তোমার বন্দার মা বাবা জমিনও নাই অন্ধকার কবর, তাদের কবর জান্নাতি বাগান বানাই দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ খাস করে তোমার বন্দা আমার ভাই মাওলানা সবর হায়াত রে বাড়াও আল্লাহ। তোমার বন্দায় বারবার যোগাযোগ করছেন রে দয়াল আল্লাহ, তোমার বন্দারে তরকে নাইয়ত ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইছো আল্লাহ আরো যাইবার তৌফিক দান ফরমাও আল্লাহ। যারা গেছিল না জীবনের মাঝে একটা বার যাওয়ার ক্ষমতা দান ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন তোমার অনেক বন্দা হলে দোয়া চাইছো আল্লাহ, জান যে ইরাদায় যে নিয়তে দোয়া চাইছো কবুল ফরমাও। আয় আল্লাহ এই জমিন আমরা কেউ স্থায়ী নাই রে দয়াল আল্লাহ, একদিন এই দুনিয়া ছাড়িয়ে যাওয়া লাগবো ভাইবো আল্লাহ। বড় ডর করে কবর দেখে আনলে বড় ডর করে যে কবর দুনিয়ার কোনো খামালক নাই, দুনিয়ার কোনো বালিশ নাই তো সকলাই। আয় আল্লাহ যখন মরণ দিবাই জমার দিন চাই মরণটা দিও, তোমার নবী ফরমায় জমার দিন যদি মানুষ মারা যায় ইমানসর কবর রাজা বলে মাফ করে দিলাম আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিন্নি বলা শুনে যারা সিন্নি খাইছেন সিন্নি আছে আপনারা